নমস্কার। আচ্ছা, ব্যাঙ আর ষাঁড়ের এই গল্পটা তো আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে এর মধ্যে যে অহংকারের পরিণতির কথাটা বলা হয়েছে সেটা আজকের দিনেও কতটা সত্যি? চলুন আজ এই খুব পরিচিত গল্পটার গভীরে আরেকবার ডুব দিই, দেখি তো নতুন কিছু খুঁজে পাওয়া যায় কিনা। তো গল্পটা আসলে শুরুই হচ্ছে একটা খুব সাধারণ কিন্তু একই সাথে বেশ গভীর প্রশ্ন দিয়ে। আচ্ছা, কি হয় যখন অহংকারটা বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়, মানে একেবারে নিয়ন্ত্রণের বাইরে? এই প্রশ্নটা নিয়েই কিন্তু পুরো গল্পটা, আর এটাই আমাদের একটা খুব জরুরি সত্যি চিনতে সাহায্য করবে। তাহলে চলুন গল্পের প্রথম অংশে ঢোকা যাক। এখানে আমরা পরিচিত হব আমাদের গল্পের মূল চরিত্রের সাথে, আর দেখব তার সেই মারাত্মক ভুলটা যা কিনা তার ভবিতব্যই ঠিক করে দিয়েছিল। গল্পটা এক ছোট্ট পুকুরকে ঘিরে। সেখানে থাকত একটা ব্যাঙ, যার কিনা অহংকারের শেষ ছিল না। সে ভাবত তার মতো সুন্দর আর কেউ নেই ওই পুকুরে, আর তার মনে একটাই ইচ্ছা ছিল, যেভাবেই হোক আরও বড় হতে হবে, আরও শক্তিশালী। ভাবা যায় সে ঘন্টার পর ঘন্টা কি করত? শুধু জলের মধ্যে নিজের ছায়া দেখত, আর তারপর গর্বে বুক ফুলিয়ে বন্ধুদের ডেকে বলতো, এই দেখ আমি কত বড়। নিজেকে বড় দেখানোর এই যে একটা নেশা, সেটা যেন ওর কিছুতেই কাটত না। তো এভাবেই ব্যাঙটার দিন কাটছিল, নিজের অহংকার নিয়ে বেশ মজে ছিল সে। কিন্তু একদিন পুকুরে এমন একজন এলো যে এসে পুরো ছবিটাই পাল্টে দিল। হঠাৎ একদিন পুকুরের ধারে জল খেতে এলো বিশাল এক ষাঁড়। কি তার চেহারা, পেশিবহুল শরীর, ভাবগম্ভীর চালচলন! পুকুরের বাকি সবাই তো তাকে দেখে একেবারে থ হয়ে গেল। ষাঁড়টাকে দেখে ব্যাঙটার মনে যে জিনিসটা জন্মালো সেটা হলো গিয়ে তীব্র ঈর্ষা। মানে যখন আমরা অন্য কারো ভালো কিছু দেখে খুশি হওয়ার বদলে ভেতরে ভেতরে জ্বলে উঠি, একটা অসন্তোষ কাজ করে, ঠিক সেটাই। ষাঁড়ের ওই বিশাল চেহারা দেখে ব্যাঙটা মুগ্ধ তো হলই না, বরং ওর মনে হিংসার আগুন জ্বলে উঠল। আর সাথে সাথেই সে বন্ধুদের ডেকে কি বলল জানেন? বলল, ওই বিশাল ষাঁড়টাকে দেখছিস, কি দারুণ তাই না? কিন্তু আমি বাজি ফেলে বলতে পারি, আমি চেষ্টা করলেই ওর চেয়ে বড় হয়ে দেখাতে পারব। মানে ওর কথার মধ্যে একদিকে যেমন প্রশংসা ছিল, তেমনি ছিল একটা সাংঘাতিক প্রতিযোগিতার মনোভাব। ব্যাস, এই কথা বলার পর থেকেই শুরু হলো গল্পের সবচেয়ে রোমাঞ্চকর, বা বলা ভালো সবচেয়ে বিপজ্জনক অংশটা। ব্যাঙটা ঠিক করল ওর ঈর্ষা আর অহংকারকে সত্যি প্রমাণ করতেই হবে, আর তার জন্য সে এক সাংঘাতিক খেলা শুরু করল। কি সেই খেলা? ষাঁড়ের সমান হওয়ার জন্য ব্যাঙটা একটা অদ্ভুত কাজ শুরু করল। সে দম নিতে শুরু করল আর নিজেকে ফুলাতে লাগল। একটু একটু করে সে তার নিজের সাধারণ আকারের চেয়ে অনেক অনেক বড় হয়ে উঠল। ওর মাথায় তখন একটাই জিনিস ঘুরছে, যে করেই হোক ওই ষাঁড়টার মতো বিশাল হতে হবে। তো কিছুটা নিজেকে ফোলানোর পর ও বন্ধুদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি রে, আমি কি এখন ওই দারুণ ষাঁড়টার মতো বড় হয়েছি? ওর গলার স্বরে একটা আশা ছিল, চেয়েছিল বন্ধুরা বলুক, হ্যাঁ হয়েছিস। কিন্তু বন্ধুরা তো আর মিথ্যে বলতে পারে না। ওরা সোজা সাপটা জবাব দিল, আরে না, ষাঁড়ের মতো বড় হওয়া তো দূরের কথা, তুই তোর ধারে কাছেও নেই। এই কথাটা সোজা গিয়ে ব্যাঙটার অহংকারে লাগল। কিন্তু থামার বদলে ও যেন আরও মরিয়া হয়ে উঠল, আরও জোরে, আরও বেশি করে নিজেকে ফুলাতে লাগল, আর অধৈর্য হয়ে বারবার জিজ্ঞেস করতে লাগল, এখন এখন হয়েছি, বলো না। বন্ধুরা এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেল। ওর অবস্থা দেখে ওরা প্রায় কাকুতি মিনতি করে বলল, না, এখনও তুই ওর সমান হোসনি, দোহাই লাগে আর চেষ্টা করিস না, থেমে যা। ওদের গলার স্বরেই বোঝা যাচ্ছিল ওরা খুব খারাপ কিছু একটার আশঙ্কা করছে। কিন্তু কে শোনে কার কথা? অহংকারে ব্যাঙটা বন্ধুদের কোনো কথাই কানে তুলল না। সে তার শরীরের সব শক্তি দিয়ে নিজেকে ফোলাতেই থাকল, আরও বড়, আরও, এবং শেষ পর্যন্ত যা হওয়ার তাই হল, একটা ভয়ঙ্কর শব্দ, আর ব্যাঙটা ফেটে গেল। কি মর্মান্তিক পরিণতি হল ওর অহংকারের! এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এরপর আমরা এসে পৌঁছেছি গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। মানে এর থেকে শিক্ষাটা কি? এই গল্পটা আমাদের আসলে কি শেখাতে চায়? গল্পের শিক্ষাটা কিন্তু খুব সোজা, অথচ ভীষণ গভীর। আর সেটা হল, সবসময় নিজের যা আসল পরিচয় তার প্রতি সৎ থাকা উচিত। অন্য কারো মতো হওয়ার জন্য অন্ধের মতো চেষ্টা করাটা আসলে নিজেকেই ছোট করা, নিজের অস্তিত্বকেই অস্বীকার করা। আমাদের যা আছে তা নিয়েই তো আমাদের গর্ব করা উচিত, তাই না? এই পুরনো গল্পটা তো শেষ হলো, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা, আজকের দিনে এই যে অন্য কারো মতো হওয়ার একটা অদৃশ্য চাপ, এটা আমরা কোথায় সবচেয়ে বেশি অনুভব করি? সোশ্যাল মিডিয়াতে, আমাদের কাজের জায়গায়, নাকি নিজেদের সম্পর্কের মধ্যে? প্রশ্নটা হয়তো আমাদের সবারই একটু ভেবে দেখার মতো। আজ এই পর্যন্তই। নমস্কার।